আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে যেদিন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে, বন্ধু বন্ধুরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, দলের কর্মী তার নেতারে চিনবে না, নেতা তার কর্মীরে চিনবে না, বন্ধু বন্ধুরে দেখে পালাবে। এই কঠিন মুহূর্তে সূর্যটা মাথার কাছে চলে আসবে, জমিনটা তামার জমিন হবে, আজকের জমিনের মতো নয়। মানুষ ঘর্মাক্ত, ক্লান্ত, শ্রান্ত মাথার মগজগুলো কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। বিশ্বনবী ফরমান, ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হলো ইমামুন আদিল। ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক, যে ইনসাফের সাথে বিচার করে, যে জাস্টিস সমাজে সার্ভ করে, যে সুশাসন নিশ্চিত করে, ওই ইমামুন আদিল। আদিল শব্দটা বুঝছেন না? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, পাইছেন? আদিল। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সুশীতল আরশের নিচে ছায়া দিবেন, যেদিন তার দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এর প্রথম হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বললেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবির মিন নূর আন ইয়ামিনির রহমান। কিয়ামতের দিন যারা ন্যায়পরায়ণ হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে, কিয়ামতের দিন রব্বুল আলামিন তার আরশের ডান দিকে ওই ন্যায়পরায়ণ লোকদের জন্য আরশের ডান দিকে একটা নূরের মিম্বারে তাদেরকে বসার সুযোগ করে দিবে। আল্লাহর আরশের ডান দিকে ন্যায়পরায়ণ লোকদের জন্য আল্লাহ তাআলা নূরের মিম্বার বানাবে। 4 কেন কথা মনে করেছেন? আল আদাল, জাস্টিস। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা এই আদালতের নির্দেশনা দেয়, সুবিচার, সুশাসন। প্রিয় ভাইয়েরা, এটা আমরা বাংলাদেশে চাই কি চাই না? এই যে অরাজকতা, এই যে অন্যায়, এই যে জুলুম, এই যে ইনকনসিস্টেন্সি সমাজের অসঙ্গতির প্রধান কারণ জাস্টিস নাই, সুবিচার নাই, সুশাসন নাই। শেষবারের মতো আওয়াজ করে বলেন তো, আমরা বাংলাদেশে আদল চাই কি চাই না? তাহলে প্রথম নির্দেশনা শেষ, আল্লাহ তাআলা তোমাদেরকে আদলের আদেশ দেন। এরপর আল্লাহ বললেন, আমি তোমাদেরকে ইহসানের আদেশ দেই। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমি তোমাদেরকে যেমনি আদলের নির্দেশনা দেই, তেমনি ভাবে তোমাদেরকে ইহসানের নির্দেশনা দেই। ইহসান, আওয়াজ করে সবাই বলেন তো ইহসান। সবাই বলেননি, সবাই বললে এতটুকু আওয়াজ হবে আমি বিশ্বাস করি না। আওয়াজ করে বলুন আল ইহসান। ইহসান মানে কারো প্রতি সফট হার্টেড হওয়া, মহানুভব হওয়া, অনুগ্রহ পরায়ণ হওয়া, অনুগ্রহশীল হওয়া, একে অপরের প্রতি দয়াদ্র হওয়া। একে অপরের প্রতি দয়াদ্র, অনুগ্রহশীল হওয়া ছাড়া মানবিক সমাজ কঠিন কালেও গঠন করা সম্ভব হওয়া দরকার, কঠিন শাস্তি হওয়া দরকার। বিশ্বনবী বললেন, না, আমি যেটা জানি তোমরা সেটা জানো না, তোমরা সুমামার সাথে ভালো আচরণ করো। বিশ্বনবী সুমামার কাছে গেলেন। প্রথম দিন যে তিনি কালেমার দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন, আখিরাতের দাওয়াত দিলেন। পরের দিন যে বিশ্বনবী সালাতের দাওয়াত দিলেন, যাকাতের দাওয়াত দিলেন, ইসলাম কি, কিভাবে, কেমন করে পালন করতে হয় চমৎকার আর্টিকুলেট করতে শুরু করলেন। তন্ময় হয়ে সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কথাগুলো শুনতে আরম্ভ করলো। একদিন নয়, 2 দিন নয়, টানা 3 দিন বিশ্বনবী সুমামার কাছে ইসলামকে প্রেজেন্ট করেছেন, উপস্থাপন করেছেন। আওয়াজ করে বলেন, কয় দিন? 3 দিন। 3 দিন মসজিদে নববীতে বাধা। আর সাহাবীদেরকে বললেন, তার খোঁজ খবর নিও, তোমরা যে রুটি বানাও এর মধ্যে সবচেয়ে ভালো আটার রুটিটা তারে দিও, সবচেয়ে রিফাইন্ড খেজুর, যেটা পিওর খেজুর, এটা তারে দিও। আর বিশ্বনবী নিজের উট থেকে দুধ দহন করে ওনার বাড়ির এক কর্মচারীকে বলেছেন, দুধ দহন করে সুমামার জন্য নিয়ে যেও। সুবহানাল্লাহ পড়বেন না? সবাই তো অবাক, ইয়ামামা থেকে আসছে নবীকে হত্যা করতে, বিশ্বনবী দেখে তারে জামাই আদর করে, তাকে মজার মজার খাবার দিও, দুধ দিও, আদর আপ্যায়ন করো। 1 দিন নয়, 2 দিন নয়, টানা 3 দিন বিশ্বনবী এভাবে সুমামার কাছে যে ইসলামকে প্রেজেন্ট করতে আরম্ভ করলেন, ইসলামকে উপস্থাপন করতে শুরু করলেন। আর তাকে
চমৎকার এন্টারটেইনমেন্ট আপ্যায়ন দিতে আরম্ভ করলেন। টানা 3 দিন যখন ইসলামের দ্য বিউটিজ অফ ইসলামের সুমহান বাণী সৌন্দর্য তার কাছে উপস্থাপন শেষ, তাকে আপ্যায়ন শেষ, বিশ্বনবী বললেন সাহাবাদেরকে, যাও এবার সুমামার হাতের পায়ের রশি দুটো খুলে দাও। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন আপনি? ও তো হত্যাকারী, সুযোগ পায় নাই, আপনারে মারতে পারে নাই, ছেড়ে দিলে আবারও আপনার উপর তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়বে। নবী, এই সিদ্ধান্ত আপনি নিতে যাবেন না। বিশ্বনবী বললেন, যেটা বলেছি সেটা করো, সুমামার রশিগুলো ছেড়ে দাও। সুমামার হাতে পায়ের রশিগুলো যে তোমরা খুলে দাও। সাহাবারা তর্ক জুড়ে দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, এমনটা করবেন না, তো ভয়ঙ্কর ভয়ঙ্কর খুনি, কি জানি কি হয়ে যায়। বিশ্বনবী বললেন, না, তার হাতে পায়ের রশিগুলো খুলে দাও। সাহাবারা বিশ্বনবীর কথা মতো তার হাতে পায়ের রশিগুলো খুলে দিল। সুমামা মুহূর্তের মধ্যে মসজিদে নববী থেকে বের হয়ে ইয়ামামায় ফিরে না যে মসজিদে নববীর পাশে একটা খেজুর বাগান ছিল, সেখানে চলে গেলেন। সেখানে একটা ছোট্ট কুয়া ছিল, কুয়ার পানি দিয়ে তিনি গোসল করলেন। সুবহানাল্লাহ পড়েন। কুয়ার পানি দিয়ে গোসল করে মসজিদে নববীর সামনে এসে বিশ্বনবী এবং সাহাবাদের সামনে দাঁড়িয়ে সাব্বাবা উঁচু করে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। প্রিয় ভাইরা, ইহসান দিয়ে যা জয় করা যায়, কঠোরতা দিয়ে সেটা কঠিনকালেও জয় করা যায় না। আওয়াজ করে বলেন ঠিক কি না? এবার সুমামা দাঁড়িয়ে বলে, ওগো নবী, আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, এবার শোনেন, এই মুহূর্তের আগে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট কোনো চেহারা আমার কাছে ছিল না, কিন্তু শাহাদা পাঠ করার পরে আপনার চেহারার চাইতে উত্তম শ্রেষ্ঠ কোনো চেহারা আমার কাছে আর নাই। ও নবী, আজকের দিনের আগে ইসলাম ধর্মের যে নিকৃষ্ট অপছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে ছিল না, কিন্তু এই মুহূর্ত থেকে ইসলামের যে সেরা শ্রেষ্ঠ পছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে নাই। নবী গো, আজকের দিনের আগে মদিনার চাইতে অপছন্দনীয় নিকৃষ্ট কোনো শহর আমার কাছে ছিল না, কিন্তু এই মুহূর্তের পর থেকে মদিনার চাইতে কোনো শ্রেষ্ঠ শহর আমার জানা নাই। সে ছিল গমের বড় ডিলার, গম বেচতো। কি বেচতো? তার গম কিনে মক্কার লোকেরা রুটি খাইতো। সে ঘোষণা দিল, আজকে থেকে মক্কাবাসীদের জন্য সব গম আমি হারাম করে দিলাম, মক্কাবাসী এখন না খেয়ে মরে। সুবহানাল্লাহ পড়বেন না? মক্কাবাসী বিশ্বনবীর কাছে আসলেন, এসে বললেন, মুহাম্মদ, আমরা তো তোমার ভাই, তোমার চাচা, তোমার ভাতিজা, তোমার আত্মীয়, তুমি সুমামারে বলো সে যেন আবার গমের সাপ্লাই মক্কার জন্য অনুমতি দিয়ে দেয়। বিশ্বনবীর অনুমতি ক্রমে সুমামা আবার মক্কাতে গম পাঠাতে শুরু করলো। পড়েন সুবহানাল্লাহ। ইহসান, ইহসান দিয়ে আপনি যেটা জয় করতে পারবেন, ইউ ক্যান উইন দ্য হার্ট অফ ইউর এনিমিজ। ইহসান দিয়ে আপনি আপনার শত্রুর হৃদয়কে জয় করতে পারবেন। আওয়াজ করে বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা আল্লাহর রাস্তায় দান করবে আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের হাতে ঠেলে দিও না। তোমরা একে অপরের প্রতি ইহসান করবে, কারণ ইহসানকারীদেরকে আল্লাহ বড় ভালোবাসে। সুবহানাল্লাহ পড়েন। আবার সূরা রহমানে আল্লাহ বললেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলা, সবাই পড়েন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ইহসানের প্রতিদান হিসেবে ইহসানি হয়। বিশ্বনবী সুমামার প্রতি যেমন ইহসান করেছেন, সুমামাও ঠিক তেমন ইহসান ফিরিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে এক নম্বরে হচ্ছে আদ, ন্যায় বিচার। 2 নম্বরে সবাই বলেন ইহসান, সদাচরণ। ইহসান 2 ধরনের প্রিয় ভাইরা, ইহসান ফিল ইবাদা, ইহসান ফিল মুআমালা। ইহসান ফিল ইবাদা হচ্ছে একাগ্র অনুভবে ইবাদতে ডুব দেওয়া, এর নাম ইবাদতের ইহসান। সুবহানাল্লাহ পড়ুন। বিশ্বনবী বলেন ইহসান মানে কি জানো নাকি? হাদিসে জিবরিলে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবীকে বললেন, আখবিরনি আনিল ইহসান। নবী আমাদেরকে বলেন ইহসান মানে কি?
বিশ্বনবী বললেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান মানে হলো এমন ভাবে তুমি আল্লাহর সামনে নিজেকে উজাড় করে ইবাদত করবে, তুমি ভাববে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আর এটা যদি ভাবা তোমার জন্য কঠিন হয়ে যায়, অন্তত এতটুকু তুমি ভাববা যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। ঠিক কিনা বলেন? ও আমার বীর চট্টলার ভাইয়েরা, কেউ যেটা দেখে না সেটা দেখে কে? এই বিশ্বাস হৃদয়ের মধ্যে আছে? নামাজে যখন দাঁড়ান এই ফিলিংসটা আনা যাবে? হ্যাঁ, এশার সালাত তো এখনো হয় নাই না? আলোচনা শেষে এশার সালাত এখানে অনুষ্ঠিত হবে, তাই না? আচ্ছা বলুন তো, আমরা এশার সালাত পর্যন্ত বেঁচে থাকবো এই গ্যারান্টি আছে কার কার? হাত তোলেন। কয়েকজন হাত তুলছে পেছনে, না বুঝে তুলে ফেলছে। এশা পর্যন্ত যে আমরা হায়াত পাবো কোনো গ্যারান্টি আছে? সবাই আওয়াজ করে বলেন, গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। এজন্য বিষ্ণু ইসলাম বলেছে, এমন ভাবে নামাজে দাঁড়াও, ইবাদত করো, মনে করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইওর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার। এমন ভাবে সালাতে দাঁড়াও, ভাবো হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ। এমন ভাবে নামাজে দাঁড়াও, ভাবো এটাই শেষ নামাজ। তাহলে নামাজে একাগ্রতা বাড়ায় দিবে কে? ফলে ইবাদতগুলোরে কি করি বলেন সবাই আওয়াজ করে? জবাই। জবাই মানে তো এটার মেরেই ফেলতেছি, একটু পরে তো টুকরো টুকরো করে গোশতগুলো খাবো, এটা তো খাবো, এটা তো মেরেই ফেলবে। বিষ্ণু বলে না, জবাইয়ের মধ্যেও মুমিনের জবের ভেতরেও ইহসানের পরশ থাকা চাই। যখন জবাই করবে প্রাণীটাকে হাত পা টাইট করে বেঁধে নাও, ছুরিটাকে শার্পেন করে নাও, ধারালো করে নাও, যাতে অল্প সময়ে জবাইটা হয়ে যায়, প্রাণীটা যাতে কম কষ্ট পায়। সুবহানাল্লাহ পড়েন। দিস ইজ কল্ড ইহসান। ইহসান আল্লাহ তাআলা যেমনি আদলের আদেশ করেছেন, ন্যায় বিচার জাস্টিস এনশিওর করতে বলেছেন, সমাজে ইহসানের ব্যবহার, ইহসানের অনুশীলন তিনি করতে বলেছেন। এজন্য মুমিনের প্রতিটি কাজে, আমার চট্টগ্রামের ভাইরা আমার দিকে তাকান, খেয়াল করে শুনুন, মুমিন জীবনের প্রতিটি কাজে ইহসানের পরশ থাকা চাই। আমরা যেন আমাদের পরিবারের প্রতি ইহসান করি, আমরা যেন আমাদের কর্মচারীদের প্রতি ইহসান করি, আমরা যেন আমাদের কলিগদের প্রতি ইহসান করি, আমরা যেন আমাদের ভাইদের প্রতি ইহসান করি। মুমিন জীবনের প্রতি কাজে ইহসানের পরশ থাকার দরকার আছে না নাই? কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ তাআলার তিনটা আদেশ ছিল, কয়টা গেল? ভুলে গেছে, ভুলে গেছে চট্টগ্রাম। তিনটা আদেশের মধ্যে কয়টা বললাম? প্রথমে কি ছিল? আদল। দুই নম্বরে, তিন নম্বরে রব্বুল আলামিন বললেন ওয়া ইতাইদিল কুরবা, নিকটাত্মীয়দেরকে দান করো, নিকটাত্মীয়দেরকে দাও, যারা তোমাদের ব্লাড কানেকশনের আত্মীয় তাদেরকে তোমরা দাও। এখানে জেনারেলি বললেন দাও, কি দিব সেটা তিনি এখানে বলেন নাই, সেটা তিনি সূরাতুল ইসরার মধ্যে বলেছেন। আল্লাহ বলেন ওয়া আতিযাল কুরবা হাক্কাহ, নিকট আত্মীয়দেরকে তাদের অধিকার, তাদের প্রাপ্য তোমরা বুঝিয়ে দাও। দেখেন, একটা শান্তির সমাজ, একটা সমৃদ্ধ সমাজ, একটা মানবিক সমাজ গঠনের জন্য আল্লাহ তাআলা বেশি না, মাত্র তিনটা অর্ডার, তিনটা ভার্ডিক্ট তিনি জারি করেছেন। এক নাম্বার সুশাসন, ন্যায় বিচার। দুই নাম্বার ইহসান। তিন নাম্বার নিকটাত্মীয়, যারা কাছের, তোমার ভেরি ক্লোজ রিলেশনশিপে আছে, তাদেরকে দাও। দাও, দিলে বাড়িয়ে দেয় কে? অনেকে দিতে চায় না, কৃপণতা করে। দিলে বাড়ায় দেয় কে? ও মিয়া, মদিনার মধ্যে সবচাইতে গরিব সাহাবী ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার এন্টায়ার অ্যাসেট, সম্পদের পরিমাণ কতদূর জানেন? একটা লুঙ্গি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার টোটাল ওয়েলথের এস্টিমেশন হচ্ছে মাত্র একটা লুঙ্গি। একটা লুঙ্গি, টোটাল ওয়েলথ এস্টিমেশন, টোটাল সম্পদের পরিমাণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি ছিল? কথা বোঝে নাই বোধহয়। কি ছিল? ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ্ণু ইসলাম বলেছেন, আনফিক ইয়া বেলাল, ও বেলাল তুমিও দাও। ওয়ালা তাখশা মিন যিল আরশি ইখলালা, আরশের অধিপতির তো কোনো ঘাটতি নাই, তুমি দিলে ওই আল্লাহ তোমারে বাড়ায় দিবে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, দিলে কমে না, দিলে বাড়ে। অনেকে ধরে রাখে, নতুন কিছু নিতে পারে না, হাত দিয়ে যেটা ধরে রেখেছেন এটা দিয়ে দেন, বড় একটা ধরার সুযোগ পাবেন। জোরে বলেন ঠিক কিনা? ধরেন 5 কেজি ওজনের একটা ধরে রাখছেন, এখন 10, এটা না ছাড়লে 10 কেজি ধরতে পারবেন আপনি?
আচ্ছা 10 কেজির জিনিস একটা আছে হাতে, ওইটা যদি ছেড়ে দেন তাহলেই না 15 কেজি ধরতে পারবেন? কথা বলেন ঠিক কিনা? তাহলে দিলে বাড়িয়ে দেয় কে? রব্বুল আলামিন বললেন 3 নাম্বার আদেশ হলো তোমাদের প্রতি সমাজটারে কেমন করে মানবিক সমাজ, সুন্দর সমাজ গড়বা। 3 নাম্বার আদেশ হলো ওয়াআতিদাল কুরবা হাক্কা, নিকটাত্মীয়দেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দাও। এই নিকটাত্মীয়দেরকে তাদের অধিকার বুঝিয়ে দেওয়া, প্রাপ্য বুঝিয়ে দেওয়াতে আমাদের গাফলতি আছে না নাই? চট্টগ্রামে নাই? মাশাআল্লাহ আছে, আছে। অনেকে দেখবেন অনেক আল্লাহওয়ালা তাহাজ্জুদ গুজার, সেজদা দিতে দিতে কপালে কালো দাগ ফেলে দিছে, সে তার বোনের হকটা আদায় করে নাই। আছে না নাই? হ্যাঁ, এখানেও আছে। সর্বনাশ। অনেক বড় হাজী সাহেব, বিশাল লম্বা দাড়ি, ছেলেরে সব দিয়ে দিছে, মেয়েরে কিছু দেয় নাই, মেয়ের হক আদায় করে নাই। আছে না নাই? এই হাজী সাহেবেরা, এই আল্লাহওয়ালারা কিয়ামতের ময়দানে আটকে যাবে। আপনি অন্যের অধিকার নষ্ট করেছেন, তাদের রাইটস কে ভায়োলেট করেছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, কারো অধিকার যদি কেউ নষ্ট করে, ওই সমাজটা মানবিক সমাজ কঠিনকালেও হতে পারে না। এজন্য 3 নম্বর আল্লাহ বললেন ওয়া ইতা ইদিল কুরবা, নিকটাত্মীয়দেরকে দাও। কি দিবা? তাদের অধিকার দিয়ে দাও। বোনের অধিকার বুঝিয়ে দাও, মেয়ের অধিকার বুঝিয়ে দাও, ফুফুর অধিকার বুঝিয়ে দাও। দেখবেন অনেক মায়েরা ছেলের পাতে মুরগির রান দেয়, মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং। এরকম আছে না নাই? ছেলেরা কি দেয়? মুরগির। মেয়ের পাতে কি দেয়? তো মেয়ের কি মুরগির রান খেতে মনে চায় না? মনে চায় না? এমনটা করা যাবে না। নিকটাত্মীয়দেরকে অধিকার দিয়ে দাও, নিকটাত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখো। আদেশটা কার? এজন্য প্রিয় ভাইয়েরা, জীবনে যদি বারাকা অর্জন করতে চান, নিকটাত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে, তাদের জন্য উপহার পাঠাতে হবে। বিশ্বনবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতে, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দেয়, সে কঠিনকালেও আল্লাহর জান্নাতে ঢুকবে না। আপনি কি এটারে সহজ হাদিস মনে করছেন? এটা সহজ কথা? আপনি ভাবছেন আপনার নামাজ আপনার বাঁচাতে পারবে? আপনার রোজা বাঁচাতে পারবে? আপনার তাহাজ্জুদ আপনারে বাঁচাতে পারবে? অধিকার নষ্ট করলে কিছুই আপনারে বাঁচাতে পারবে। এজন্য নিকট আত্মীয়দেরকে দিতে হবে বেশি বেশি। বিশ্বনবী বলেন ইন্না সাদাকাতা আলাল মিসকিনি সাদাকা ওয়া আলা যির রাহিমি ইসনাতান সাদাকাতুন ওয়া সিলা। মিসকিনরে দান করলে শুধু দানের সওয়াব হয়, নিকট আত্মীয়কে দান করলে দুইটার সওয়াব হয়, সাদাকার সওয়াব হয়, আবার আত্মীয়তার বন্ধন অটুট রাখার সওয়াব হয়ে যায়। আবার বিশ্বনবী বললেন মান সাররাহু আইয়ুবসাত লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমা। যে ব্যক্তি তার রিজিকের প্রশস্ততা চায় আর হায়াতে বরকত চায়, সে যেন তার আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখে। আমার প্রিয় চট্টলার ভাইয়েরা, আমাদের রিজিক বাড়ুক, এটা আমরা চাই কি চাই না? সবাই চান? হ্যাঁ, আমাদের রিজিকে প্রশস্ততা আসুক, চাই কি চাই না? আমাদের হায়াতে বরকত আসুক, আমরা চাই কি চাই না? এই দুইটা যদি চান, তাহলে নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন, পারবেন? তাহলে সমাজটারে মানবিক সমাজ বানায় দিবে কে? 3টা আদেশ চলে গেল। কয়টা? আওয়াজ করে বলেন। 1 নম্বরে কি ছিল? 2 নম্বরে? 3 নম্বরে নিকট আত্মীয়দেরকে দান। আপনাদেরকে আরো শোনার আগ্রহ আছে? আপনাদের মনোযোগ আছে না গেছে? কষ্ট হচ্ছে না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাকবীর পড়ুন, লিল্লাহি তাকবীর। আসলে কি রূপালী জগৎ না অন্ধকার জগৎ? আমার বোনেরা, আপনাদেরকে যে কি বলে তারা বুঝায়, রূপালী জগৎ শুনেই আপনি ভরকে যাবেন না। রূপালী জগতে যে নারী যত বেশি উলঙ্গ, সে নাকি তত বেশি সাহসী। জানেন? বলে এটা একটা সার। বিশ্বনবীর কথার ওজন খেয়াল করেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়াল মারআতুস সালিহা। দুনিয়ার সবকিছু কারণে, বিশ্ব বেহায়া দিবসের কারণে, এগুলোর আউটপুট হিসেবে মাঝে মাঝে এই ঢাকা মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়।
চট্টগ্রাম মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের কান্না শুনতে পাওয়া যায়। বীর চট্টলার মুসলমানেরা বুঝতে পারলে আওয়াজ করে বলেন, এই যে চট্টগ্রাম মেডিকেলে যে নবজাতক, আমরা একটা সময়ে শুনতাম যে হুজুর আমার ছেলেটা খুব ভালো, হাফেজে কোরআন, আল্লাহওয়ালা, হুজুর আমার ছেলে দাড়ি রাখছে, আল্লাহওয়ালা। ইমাম সাহেবের নাকি মুসলিম উম্মার সবার? আওয়াজ করে বলুন। মুনকার অসৎ কাজ প্রতিরোধের দায়িত্ব কার? রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি করে জমিনের মধ্যে আবির্ভূত করা হয়েছে, যাতে করে তোমরা জমিনের ভেতরে সৎ কাজের আদেশ করতে পারো আর অসৎ কাজের নিষেধ করতে পারো। উম্মাহ কুনতুম খায়রা, তাহলে গোটা উম্মার দায়িত্ব, এটা বুঝতে পারছেন তো? আচ্ছা, আরো নিচে আসেন। এরপরে আল্লাহ বললেন, শুধু উম্মাহ না, এই জমিনের রাজত্ব আমি যাদের হাতে দেই, এই জমিনের মালিক আমি যাদেরকে বানিয়ে দেই, যাদেরকে আমি সরকারের দায়িত্ব দেই, তাদেরকেও মুনকার প্রতিরোধের দায়িত্ব দিয়েছে কে? আল্লাহ বলেন, যারা ক্ষমতার মসনদে বসেছে তাদেরকে 4 দফা কর্মসূচি আমি আল্লাহ দিলাম। আওয়াজ করে বলেন, কয় দফা? আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। যারা এই জমিনের উত্তরাধিকার হয়েছে তারা 4 দফা কর্মসূচি নিয়ে সামনে আগাবা। সালাত কায়েম করবা, যাকাত আদায় করবা, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে মুনকার প্রতিরোধ করবা। আদেশটা কার? আমার প্রিয় চট্টলার ভাইরা, পুরো উম্মার দায়িত্ব মুনকার প্রতিরোধ করা, সরকার প্রধানের দায়িত্ব মুনকার প্রতিরোধ করা। এরপর আল্লাহ বলেন, প্রতিটা ফ্যামিলির যিনি প্রধান সিইও বাবা, প্রত্যেক বাবারও দায়িত্ব এই মুনকার প্রতিরোধ করা। আওয়াজ করে বলেন ঠিক কি না? যেমনটি সাইয়েদনা লুকমান আলাইহিস সালাম ওনার কলিজার টুকরা সন্তানকে আদেশ করেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। পড়েন সুবহানাল্লাহ। বাবা ছেলেকে সবক দিচ্ছে। কে সবক দিচ্ছে? কাকে? লুকমান আলাইহিস সালাম ছেলেকে বলতেছে, ওরে আমার কলিজার টুকরা সন্তান, ওরে আমার বাছা, নামাজ কায়েম করবা, সৎ কাজের আদেশ দিবা, আর মুনকার প্রতিরোধ করবা, অসৎ কাজ, সমাজ থেকে খারাপ কাজকে ঝেঁটে বিদায় করে দিবা। তাহলে দেখেন, আমি স্টেপ বাই স্টেপ নামলাম। পুরা উম্মার দায়িত্ব, জমিনের উত্তরাধিকারী আল্লাহ যাদেরকে বানিয়েছেন সরকার, তাদের দায়িত্ব, প্রতিটি ফ্যামিলির প্রধানের দায়িত্ব। এরপরে বিশ্বনবী বলেন, সচেতন প্রতিটি মুসলিমের দায়িত্ব সমাজ থেকে মুনকারকে উৎখাত করা। বিশ্বনবী বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। সমাজে যে মুনকার দেখবে, খারাপ কাজ দেখবে, সে যেন হাত দিয়ে সেটাকে থামায়। কি দিয়ে? আপনাদের তো হাত নাই না? হাত আছে, হাত আছে। ওরা যেই হাত দিয়ে অন্যায় করে ওইটা প্রতিরোধের জন্য আমাদেরও হাত আছে না নাই? থামাতে হবে, থামাতে হবে। বসুন আমার প্রিয় ভাইয়েরা, ওরা ওদের যে হাত দিয়ে টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, ইফটিজিং করে, দখলবাজি করে, যে হাত দিয়ে, ওই মুনকার থামায় দেওয়ার জন্য আল্লাহর দেয়া আমাদেরও 2টি হাত আছে না নাই? আমাদেরও হাত আছে। থামাইতে হবে, থামাইতে হবে, হিম্মত করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, না থামালে আমরাই ডুববো শেষমেশ। আমাদের বাঁচার জন্য হইলেও থামাইতে হবে। রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। ও আমার গোলামেরা, ওই আযাবকে ভয় করো যে আযাব যখন আমি জমিনের বুকে পাঠাই, শুধু জালেমদেরকেই মারি না, আলেমদেরকেও মারি। আযাব যখন আসে তখন শুধু জালিমই মরে না, আলেমও মরে। জানেন, মুসা আলাইহিস সালামের পায়ে একবার একটা লাল পোকা কামড় দিয়েছে, লাল পিঁপড়া।
লাল পিঁপড়া কামড় দিলে খুব আরাম লাগে না?